হ্যালো স্টুডেন্টস, আজকে পড়াবো তোমাদেরকে ড্রাগ ডিস্ট্রিবিউশনের যে ফ্যাক্টরসগুলো আগের দিন পড়াচ্ছিলাম সেই ফ্যাক্টরসগুলো আজকে মোটামুটি বলবো বাকিগুলো। তো আগের দিন লাস্ট বলেছিলাম ব্লাড ব্রেন ব্যারিয়ার, আজকে বলবো ব্লাড সিএসএফ ব্যারিয়ার বা যেটাকে আমরা সেরিব্রো স্পাইনাল ফ্লুইড বলি। দেখি কোনটা কীভাবে কাজ করছে। কি বলছি, ব্লাড সেরিব্রো স্পাইনাল ফ্লুইড ব্যারিয়ার, ব্লাড সেরিব্রোস্পাইনাল ফ্লুইড ব্যারিয়ার বা ব্লাড সিএসএফ ব্যারিয়ার। এই ব্যারিয়ারটা সিমিলার মোটামুটি আমাদের ব্লাড ব্রেন ব্যারিয়ারের মতো। তাও আমরা মোটামুটি জিনিসগুলো দেখবো যে কীভাবে কাজ করছে। কি আছে, এই যদি আমাদের হচ্ছে ব্রেন হয়, উপরে আমরা ব্লাড ব্রেন ব্যারিয়ার দেখিয়েছিলাম। এবার একটু নিচে আসি। নিচে যেখানে আমাদের ধরো এরকম পোর্শনে, যেটা হচ্ছে আমাদের মানে কি বলবো, মানে একদম পুরো যে এই জায়গাটা হচ্ছে আমাদের কি রকম জায়গা বলবো, কিছুটা বলতে পারি যে যেখানে মানে মিড ব্রেন আছে কিছুটা, সেই রকম জায়গা বলতে পারি হালকা। ওকে, দেখি। এই ধরো এরকম হচ্ছে আছে, ঠিক আছে। আর এর সঙ্গে জুড়ে আছে বা এর সঙ্গে জুড়ে আছে, দিয়ে দেখিয়ে দিই। এর সঙ্গে আছে হচ্ছে আমাদের ধরো ব্লাড ক্যাপিলারি, ঠিক আছে। ব্লাড ক্যাপিলারি আছে। তো খুব ভালো করে দেখো যে জিনিসটা, সেটা হচ্ছে আমাদের এই যে সেলগুলো, ঠিক আছে। এই সেলগুলো সব বলে দিচ্ছি। তাহলে এই জিনিসটা কি আঁকছি, এই জিনিসটা হচ্ছে আমাদের ফার্স্ট, এইটা হচ্ছে আমাদের ইপেনডাইমাল সেল। ইপেনডাইমাল সেল, ঠিক আছে। এই ইপেনডাইমাল সেল, এটা আমরা খুব ভালো করে জানি, এটা হচ্ছে আমাদের বেসমেন্ট মেমব্রেন। যদিও আঁকা উচিত ছিল এইটার ওপরে, আঁকছি এইটার ওপরে। মোটামুটি বুঝে নাও যে, একটু বুঝে নাও যে হচ্ছে মেন হচ্ছে আমাদের যে জিনিসটা আঁকছি সেটা হচ্ছে আমাদের অবশ্যই এন্ডোথেলিয়াল সেল হচ্ছে বোঝানোর মতো করে খালি বোঝানো দরকার, ঠিক আছে। এন্ডোথেলিয়াল সেল মোটামুটি বোঝালেই হলো। এই যে আমাদের এপিথেলিয়াল যে সেলগুলো আঁকবো, এই সেলগুলো হচ্ছে আমাদের কোথায় আছে, আমাদের ব্লাড সিএসএফ ব্যারিয়ারে আছে, মনে রাখবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বেসমেন্ট মেমব্রেন। আর এই এপেন্ডাইমাল সেলগুলো শুরু হয়েছে কিন্তু যখন এপিথেলিয়াল সেলের মানে গায়ে একদম পুরো যেখান দিয়ে পাস করবে কোনো মলিকিউল সেখানে চলে গেছে, তখন সেটা নাম হয়ে গেছে, এটার নাম হয়ে গেছে কোরয়েডাল এপিথেলিয়াল সেল। কি? CHOROIDAL, কোরয়েডাল এপিথেলিয়াল সেল। এপিথেলিয়াল সেল, ঠিক আছে। কি একটাই পার্থক্য ব্লাড ব্রেন ব্যারিয়ারের সঙ্গে, এইখানে আমার টাইট জাংশন অতটা নেই, কেন ব্লাড ব্রেন ব্যারিয়ার ছিল আমার কন্টিনিউয়াস ক্যাপিলারি, এটা হচ্ছে আমার ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি। এটা কি ক্যাপিলারি? এই ক্যাপিলারিটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে আমাদের ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি। ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি মানে গ্যাপ জাংশন আছে, জাংশনটা আছে।
আমাদের ব্লাড ব্রেন ব্যারিয়ারের মতো অতটা টাইট জংশন নেই, ওরকম স্পেশাল প্রোটিন নেই যে হচ্ছে একদম টাইট করে বাউন্ড করে রেখে দিয়েছে, ঠিক আছে। কিন্তু আমাদের ব্লাড সিএসএফ ব্যারিয়ারে আমাদের ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি আছে, অবশ্যই কন্টিনিউয়াস। আর আমার ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি ব্লাড ব্রেন মানে আমাদের ব্রেনেই দেখতে পাওয়া যায়, যেহেতু আমাদের সবথেকে বেশি হাই সিকিউর জায়গা। ওকে, তার টাইট জাংশন নেই। আমি কি বললাম, এপেন্ডাইমাল সেল আছে, এগুলো পরে গিয়ে আমার করয়েডাল এপিথেলিয়াল সেল হয়েছে, তারপরে পাশ দিয়ে বেসমেন্ট মেমব্রেন গেছে, তারপরে ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি হচ্ছে তৈরি, ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি এগুলো তৈরি হয়েছে অবশ্যই। তাহলে কি কি জিনিস গেল? ফার্স্ট গেল আমার হচ্ছে এন্ডোথেলিয়াল সেল। কি আমাদের বেরিয়ার আছে আমরা দেখতে চাইছি। এপিথেলিয়াল সেল গেল, এপিথেলিয়াল সেলের পরে আমার গেল বেসমেন্ট মেমব্রেন, বেসমেন্ট মেমব্রেনের পরে হচ্ছে আমাদের হচ্ছে আর একটা বলতে পারি যে সেল আছে, মানে কোরয়েড, মানে আর কি আছে, এরপরে আছে আমার ইসিএফ, এরপরে আছে আমার ইসিএফ সেল। ওকে, এইবার খুব ভালো করে মনে রাখো যে টাইট মলিকিউল যেটা আছে, মানে যেরকম টাইট মলিকিউল আমরা ব্লাড ব্রেন ব্যারিয়ার দেখতে পেয়েছিলাম, সেরকম টাইট মলিকিউল যেতে পারবে না, যেতে পারবে, টাইট মলিকিউলগুলো যেতে পারছিল না আমাদের ব্লাড ব্রেন ব্যারিয়ারে। সেই মলিকিউলগুলো অবশ্যই আমাদের ব্লাড সিএসএফ ব্যারিয়ার দিয়ে পাস করে যেতে পারবে। কিন্তু একটা জিনিস মনে রাখবে যে এইখানেও আমাদের কি আছে, এইখানেও আমাদের হচ্ছে এমন টাইপের ব্যারিয়ার দেওয়া আছে, ফেনেস্ট্রেটেড ব্যারিয়ারটা, এই ব্যারিয়ারটা দিয়ে আমাদের কি পাস করতে পারে, এই ব্যারিয়ারটা দিয়েও আমাদের হাইলি লিপোফিলিক ড্রাগই পাস করবে। তার একটাই কারণ, সবকটাই হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে তৈরি, আর ফসফোলিপিড বাইলেয়ার সবসময় লিপিডকেই পছন্দ করে, এই জন্য হাইলি লিপিড সলিউবেল ড্রাগস পাস করতে পারবে একমাত্র আমাদের ব্লাড ব্রেন ব্যারিয়ার দিয়েও, ব্লাড সিএসএফ ব্যারিয়ার দিয়েও। এটা হচ্ছে রুল, ঠিক আছে। মেকানিজম কিছুটা আমরা বলতে পারি যে সেম, কেননা একই জিনিসভাবে যাচ্ছে। খুব ভালো করে এই জিনিসগুলো মনে রাখবে যে এখানে গ্যাপ আছে, গ্যাপটা কোথায় আছে, গ্যাপটা আমাদের কিন্তু এই যে এপিথেলিয়াল সেল দেখছো, গ্যাপটা এপিথেলিয়াল সেল প্লাস আমাদের কোথায় আছে, এন্ডোথেলিয়াল সেল, মানে এরপরে যে সেলটা আছে এরপরের সেলগুলোতেও আছে, ঠিক আছে। দুটো জায়গাতেই গ্যাপ আছে, যার জন্য আমাদের ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি, এগুলো ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি বলে আমাদের এখান থেকে ব্লাড ব্রেন ব্যারিয়ারের মতো কিছু মানে অত টাইটলি বাউন্ড না, কিন্তু এখান দিয়ে মোটামুটি ক্রস করতে পারবে। তাও হাইলি লিপিড সলিউবল ড্রাগ পাস করতে পারবে অবশ্যই, কিন্তু যে ড্রাগগুলো ব্লাড ব্রেন ব্যারিয়ার দিয়ে পাস করছিল না, যেমন আয়োনাইজড ড্রাগ, moderately soluble drug, ionized drug, এগুলো যেমন পাস করতে পারছিল না ব্লাড ব্রেন ব্যারিয়ার দিয়ে, এইখান দিয়ে স্লো পাস করবে কিন্তু পাস করবে। এই ব্লাড সিএসএফ ব্যারিয়ার দিয়ে স্লো পাস করবে কিন্তু পাস করে যাবে। ওকে, এটা মনে রাখবে সবসময়। এরপরে হচ্ছে আমাদের ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার। ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার ছোট করে দেখিয়ে দিই, কেননা এমব্রায়োলজি বোঝাতে গেলে খুব মুশকিল মানে বোঝানো যায়। যদি তোমরা বলতে চাও যে স্যার বুঝিয়ে দিন, তাহলে বুঝিয়ে দেবো, ঠিক আছে। এমনি একটা আমি মোটামুটি বলে রাখছি কি থাকে। আমার লেয়ার থাকে কিছু এই ধরো এরকম আছে, কিছু আমার লেয়ার থাকে। ঠিক আছে, দাঁড়াও, কটা কাজ যায়, 1 2 3 4 5 আঁকা যাবে মোটামুটি। এটা হচ্ছে আমাদের মেটারনাল ভেন, তারপরে হচ্ছে আমাদের মেটারনাল আর্টারি, সরি বানানটা ভুল লিখছি, MA হবে, মেটারনাল আর্টারি। তারপরে হচ্ছে আমাদের ফিটাল মেমব্রেন, যেটাকে আমরা বলি ট্রোপোব্লাস্ট আর এন্ডোথেলিয়াম লেয়ার আর কি,
এটা হচ্ছে আমাদের ফিটাল মেমব্রেন, ঠিক আছে। এটা কি, এটা হচ্ছে আমাদের ফিটাল মেমব্রেন, এটা হচ্ছে আমাদের ফিটাল মেমব্রেন, যেটাকে আমরা বলি এন্ডোথেলিয়াম প্লাস হচ্ছে আমার ট্রোফোব্লাস্ট, ঠিক আছে। এরপরে কি আছে, এরপরে আছে আমার ফিটাল আর্টারি, এরপরে আছে ফিটাল আর্টারি আর ফিটাল ভেন, ওকে। এই কটা আছে। এখানে কি, মেটারনাল মানে হচ্ছে মায়ের ভেন, মেটারনাল আর্টারি হচ্ছে মায়ের আর্টারি, তারপরে ফিটাল মেমব্রেন এন্ডোথেলিয়াম প্লাস ট্রোফোব্লাস্টের মেমব্রেন, তারপরে ফিটাল আর্টারি বাচ্চার ভেন, ওকে। এখান দিয়ে কি হয়, প্লাসেন্টাল ব্যারিয়ার দিয়ে খুব ভালো করে মনে রাখবে, আমাদের সবার আগে যেটা যায় সেটা হচ্ছে আমাদের ব্লাড ফ্লো হয়, সবার আগে যেটা যায় সেটা হচ্ছে আমার ব্লাড ফ্লো হয় মাদার থেকে হচ্ছে বাচ্চার এই মেমব্রেনের থ্রুতে আমাদের মানে কি হচ্ছে ব্লাড ফ্লো হচ্ছে, ব্লাড ভেসেল তো আছেই, এটা বলতেই হবে, কিছু করার নেই। আর কি আছে, আর আমাদের এই মাদারের ব্লাড ভেসেল আর বাচ্চার ব্লাড ভেসেল সেপারেট করা আছে আমাদের ট্রোফোব্লাস্ট আর এন্ডোথেলিয়াম লেয়ার দিয়ে। সেপারেট না করা থাকলে অনেক সময় উল্টো পাল্টা পার্টিকেল চলে আসবে, তো এইগুলো মনে রাখবে। যে ড্রাগগুলো, এই জিনিসটা এইবার মনে রাখার জিনিস, এই জিনিসগুলো মনে রাখার জিনিস, তার কারণ হচ্ছে এগুলো না মনে রাখলে খুব মুশকিল। যে ড্রাগগুলো 1000 ডাল্টনের থেকে নিচে, মানে নিচে মানে মলিকিউলার ওয়েট আর কি, নিচে মলিকিউলার MOL লিখি, মলিকিউলার ওয়েট হচ্ছে 1000 ডাল্টনের নিচে, সেই ড্রাগগুলো আমার মডারেট টু হাই, যদি হচ্ছে লিপিড সলিউবল ড্রাগ হয়, ঠিক আছে, মানে ধরো 1000 ডাল্টনের নিচে আছে, তারা ধরো সবগুলো ভালো না, কিছু মডারেট আছে, কিছু হাই লিপিড সলিউবল আছে, এরা সব কটা পাস করতে পারবে, যেরকম সালফোনামাইড, বারবিচুরেট, স্টেরয়েড, নার্কোটিক, অ্যান্টিবায়োটিক্স, কিছু আরও আছে, ঠিক আছে, এরা সিম্পল ডিফিউশন মাধ্যমে পাস করে যাবে। আর কি পাস করে আমাদের এই ব্যারিয়ার দিয়ে, নিউট্রিশন পাস করে, যেটা আমাদের বাচ্চার পক্ষে খুব দরকার। আর কি পাস করে, ইমিউনোগ্লোবুলিন ট্রান্সপোর্ট হয় এন্ডোসাইডের মাধ্যমে, এগুলো মনে রাখবে, যে এগুলো খুব মনে রাখার জিনিস। এইবার আর একটা জিনিস মনে রাখবে, যখন আমাদের ফার্স্ট ট্রাইমেস্টার চলে, মানে প্রথম 3 মাস যেটাকে বলা হয়, ঠিক আছে, টাইম বলা হয় প্রথম, ঠিক রাইট, অ্যাবাউট 60 ডেজ, মানে 90 ডেজের কাছাকাছি ধরে রাখবে, ঠিক আছে, যেটা ফার্স্ট ট্রাইমেস্টার বলা হয়। সেই ট্রাইমেস্টারে যখন ফিটালের অর্গান ডেভেলপমেন্ট হয়, সেই অর্গান ডেভেলপমেন্টের সময় ফেনিটোইন, মিথোট্রিক্সেট এরকম টাইপের ড্রাগ খাওয়া যাবে না। কেন, বাচ্চাকে টেরাটোজেনিক এফেক্ট শো করবে, টেরাটোজেনিক এফেক্ট শো করলে অর্গান ডেভেলপমেন্টে খুব প্রবলেম হয়ে যাবে, ওকে। এই জিনিসগুলো মনে রাখবে। আর লেট স্টেজ যখন প্রেগনেন্সি হবে, ফিটাল মানে কি, ফিটাল মানে আমার বাচ্চাটা এখনো গর্ভেই আছে, তো যখন ফার্স্ট ট্রাইমেস্টারে কি বললাম, ফেনিটোইন, মেথোট্রিক্সেট এই ধরনের ড্রাগ খাওয়া যাবে না, টেরাটোজেনিক এফেক্ট দেবে। আর যদি আমার প্রেগনেন্সির লাস্ট স্টেজ চলে আসে, লাস্ট স্টেজে আমাদের মরফিন টাইপের কোনো ড্রাগ খাওয়া যাবে না, তাহলে রেসপিরেটরি ডিপ্রেশন চলে আসবে, ব্রঙ্কো কনস্ট্রিকশন হয়ে যেতে পারে, বাচ্চার প্রবলেম হয়ে যেতে পারে, শ্বাস না নেওয়ার জন্য মরে যেতে পারে, এরকম অবস্থা, ওকে, মিসক্যারেজ হয়ে যেতে পারে। এই জিনিসগুলো খুব মনে রাখবে। কেন এই জিনিসগুলো মনে রাখার জিনিস, তার কারণ ব্লাড ব্রেন ব্যারিয়ারের মতো আমার এত কিছু সিকিউর না, ব্লাড ব্রেন ব্যারিয়ারের মতো এত কিছু সিকিউর হচ্ছে আমার লেয়ার নেই, বা ব্লাড সিএসএফ ব্যারিয়ারের মতো সিকিউর লেয়ার নেই। ওয়ান অ্যান্ড অনলি লেয়ার হচ্ছে একটাই লেয়ার, সেটা হচ্ছে ফিটাল মেমব্রেন এন্ডোথেলিয়ামের লেয়ার, মানে ট্রোফোব্লাস্টের একটাই লেয়ার আছে, ঠিক আছে। এই লেয়ারটা সিম্পল ডিফিউশন দিয়ে পাস করে দেওয়া যায়। এই জন্যই সবার ভয় যে উল্টো পাল্টা কোনো কিছু যদি খেয়ে নেয় তাহলে খুব মুশকিল হয়ে যাবে, ওকে। এরপরে হচ্ছে আমাদের মনে রাখো
ব্লাড টেস্টিস ব্যারিয়ার আছে। ব্লাড টেস্টিস ব্যারিয়ারটা মোটামুটি কিছুটা ইম্পর্টেন্ট, অতটাও না, তাও মোটামুটি বলে রাখার জন্য ব্লাড টেস্টিস ব্যারিয়ারটা আমরা বলবো। এরপরে কি আছে, ব্লাড টেস্টিস ব্যারিয়ার। তোমরা যদি চাও এগুলো ডিটেলে পড়বে, আমাকে বলবে, আমি ডিটেলে পড়বো, কিন্তু আমি এখন অল্প অল্প করে বলে যাচ্ছি কেন, আমাকে সিলেবাসটাও তো এগোতে হবে না। ব্লাড টেস্টিস ব্যারিয়ার কি, খুব ভালো করে মনে রাখো, সার্টোলি সেলের জাংশনকে বলা হয়। আমাদের ধরো আমার টেস্টিস আছে, ঠিক আছে, ধরো আমার টেস্টিস আছে, সার্টোলি সেলের একটা জাংশন থাকে, কি থাকে, সার্টোলি 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 এরকম জাংশন থাকে, ঠিক আছে, জাংশন থাকে, যেটা আমরা বলতে পারি যে ক্যাপিলারি এন্ডোথেলিয়াম লেয়ারও বলতে পারি, অনেক সময় বলতে পারি। এটা কি, এই ধরো এইখান থেকে যে হচ্ছে আমার এন্ডোথেলিয়াম লেয়ারটা গেছে, এই লেয়ারটাকে বলা হয় যে সার্টোলি জাংশন। এই জাংশনটায় কি হয়, এটা যে টাইট জাংশন, এটাকে বলা হয় হচ্ছে আমাদের টাইট জাংশন। এরকম করে এন্ডোথেলিয়াম লেয়ার বলা হয় না, মানে ব্লাডের যে এন্ডোথেলিয়াল লেয়ার আছে, এন্ডোথেলিয়াল লেয়ার দিয়ে বলা হয় না, সার্টোলি সেল জাংশন দিয়ে বোঝানো হয় এটা, ঠিক আছে। এটা কি মনে রাখবে, এরা কি করে, ধরো আমার সার্টোলি যে সেল আছে, একটা সার্টোলি সেল আর একটা সার্টোলি সেলের ব্যারিয়ার হিসেবে কাজ করে। মানে ধরো দুটো সার্টোলি সেল পাশাপাশি আছে, একটা সেল আর একটা সেলের ব্যারিয়ার হিসেবে কাজ করে, ঠিক আছে। এটা হচ্ছে নিয়ম, এদের মানে টেস্টিস ব্যারিয়ারের হচ্ছে নিয়ম এটা। আর টেস্টিস ব্যারিয়ার মনে রাখবে রেস্ট্রিক্ট করে, যে মানে এই আমাদের টেস্টিস যে ব্যারিয়ারগুলো আছে, এই টেস্টিস ব্যারিয়ার হচ্ছে মানে রেস্ট্রিক্ট করে কিছু কিছু ড্রাগস, যে ড্রাগগুলো হচ্ছে আমার স্পার্মাটোসাইট, স্পার্মাটিডস এদেরকে এফেক্ট করতে পারে, সেই ড্রাগগুলো সব কটাকে রেস্ট্রিকশন করে দেয়, মানে সেই ড্রাগগুলোকে ব্যারিয়ার দিয়ে ঢুকতে দেয় না। কি বললাম, একটা সার্টোলি সেল আর একটা সার্টোলি সেল যেখান থেকে স্পার্মাটোসাইট তৈরি হচ্ছে, ঠিক আছে, সে একটা সার্টোলি সেল আর একটা সার্টোলি সেলের ব্যারিয়ার হিসেবে কাজ করে। এইখানে কি হয়, এইখানে স্পার্মাটোসাইট আর স্পার্মাটিডস এদেরকে এফেক্ট করবে এরকম ড্রাগ ব্যারিয়ার দিয়ে ক্রস করতে দেয় না, ব্যারিয়ার দিয়ে ক্রস করতেই দেবে না। এগুলো খুব ভালো করে মনে রাখবে। আর এরপরে কি আছে, এরপরে আছে আমাদের सबके चाहिए सिंपल कैपिलरी एंडोथेलियल बैरियर, सिंपल कैपिलरी एंडोथेलियल बैरियर কি জিনিস, সিম্পল ক্যাপিলারি এন্ডোথেলিয়াল ব্যারিয়ার মানে হচ্ছে, এই ধরো আমার ব্লাডের ব্যারিয়ার আছে, ব্লাড ক্যাপিলারি আছে, ব্লাড ক্যাপিলারির কি বলে, এই সাইড দিয়ে পোর আছে, অনেক পোর আছে, ঠিক আছে, এরকম পোর আছে অনেক, এই যে পোর আছে এগুলোকে বলা হচ্ছে পোর। এই ক্যাপিলারি কি করে, ক্যাপিলারি হচ্ছে বেশিরভাগ হচ্ছে কোনো ধরো নিউট্রিশন বা ধরো কোনো আয়ন সাবস্টেন্স বা কোনো রকম ইলেকট্রোলাইট ব্লাড ক্যাপিলারি কি করে, এর থ্রুতে পাস করতে থাকে। ব্লাড ক্যাপিলারি আমাদের পোরের থ্রুতে পাস করতে থাকে, বিভিন্ন রকম টিস্যুতে, বিভিন্ন রকম সেলে পাস করতে থাকে, ঠিক আছে। বেশিরভাগ ড্রাগ, যে ড্রাগগুলো আয়োনাইজড, যাদের মলিকিউলার সাইজ 600 ডাল্টনের নিচে, বেশিরভাগ ড্রাগ, যে ড্রাগগুলো, অল ড্রাগসও বলতে পারো, অল ড্রাগস যেগুলো আয়োনাইজড অর নন আয়োনাইজড, সেই ড্রাগগুলো যদি 600 ডাল্টনের নিচে মলিকিউলার ওয়েট হয়, তাহলে ক্যাপিলারি এন্ডোথেলিয়াম মানে এই পোর দিয়ে পাস করে যেতে পারবে, এই পোর দিয়ে পাস করে যেতে পারবে। কোথায় পাস করে যেতে পারবে, কোথায় পাস করতে পারবে, এই যে আমাদের ক্যাপিলারি এন্ডোথেলিয়াম দিয়ে বলছি যে পাস করে যাবে,
ক্যাপিলারি এন্ডোথেলিয়াম দিয়ে কোথায় পাস করে যাবে? ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে। কোথায় পাস করবে এটা? ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। ইন্টারস্টিশিয়াল ফ্লুইড মানে ইসিএফ এ, এক্সট্রা সেলুলার ফ্লুইড যেটাকে বলছি, যেটা আমরা ডিফিউশনের মানে ডিস্ট্রিবিউশনের শুরুতেই পড়েছিলাম। ডিস্ট্রিবিউশন কি করে হয় যদি মনে করতে পারো ওই ভিডিওটা দেখবে, যদি না মনে থাকে, ঠিক আছে। কি ইন্টারস্টিশিয়াল ফ্লুইড মানে যেটা এক্সট্রাসেলুলার এনভায়রনমেন্ট, এক্সট্রাসেলুলার ফ্লুইড ওইখানে পাস করবে। খুব ভালো করে মনে রাখবে এটা, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। ওকে। আর আরেকটা জিনিস মনে রাখবে, যদি কোনো ড্রাগ প্রোটিন বাউন্ড হয়, লার্জ সাইজ হয়, মানে 600 থেকে ওপরে চলে যায়, তাহলে পাস করতে পারবে না। তাহলে পাস করতে কোনোভাবেই পারবে না। অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মধ্যেও পাস করতে পারবে না। এখানে অনলি সিম্পল ডিফিউশন হয়। ওকে। এরপরে হচ্ছে সিম্পল সেল মেমব্রেন ব্যারিয়ার। এরপরে হচ্ছে আমাদের সিম্পল সেল মেমব্রেন ব্যারিয়ার। এটা কি জিনিস? সিম্পল সেল মেমব্রেন ব্যারিয়ার মানে মনে রাখবে, যেটা হচ্ছে আমাদের ক্যাপিলারি থেকে এক্সট্রাসেলুলার ফ্লুইডে আমাদের হচ্ছে পাস করাচ্ছি আমরা। ক্যাপিলারি থেকে, ধরো ক্যাপিলারি মানে আমাদের ধরো ব্লাড ক্যাপিলারি আছে, সেম আমাদের কোনো ব্লাড ক্যাপিলারি আছে, ব্লাড ক্যাপিলারি থেকে আমরা কি করছি? ডিফিউশনের মাধ্যমে আমরা ইসিএফে হচ্ছে কোনো জিনিস পৌঁছাচ্ছি, বা কোনো নিউট্রিশন, কোনো ড্রাগস এগুলো পৌঁছাচ্ছি। কিন্তু কি এই ইসিএফ থেকে এইবার সেল মেমব্রেন, মানে ইসিএফ থেকে কি করবে? সেল মেমব্রেনে যাবে, এই যে সেল মেমব্রেন এটা। তারপরে কি হবে? তারপরে তো আইসিএফ এ ঢুকবে, তাই তো? এইখান দিয়ে সব মলিকিউল পাস করতে পারবে না, রেস্ট্রিকশন আছে, রেস্ট্রিকশন আছে। ইসিএফ এ আরাম করে চলে যাবে সিম্পল ডিফিউশনের মাধ্যমে ড্রাগটা, কিন্তু ইসিএফ থেকে আইসিএফ এ ঢুকতে গেলে যে আমাদের সেমি পারমিয়েবল মেমব্রেনটা পাবে, সেই মেমব্রেনটা দিয়ে সব ড্রাগ পাস করতে পারবে না। কেন? একমাত্র লিপয়েডাল যদি কোনো ড্রাগ হয়, লিপয়েডাল বা লিপিড লাভার কোনো যদি ড্রাগ হয়, সেই ড্রাগগুলো অ্যাবজর্পশনের মাধ্যমে চলে আসবে, অ্যাবজর্পশন হয়ে যাবে। কেন? পছন্দ করে লিপিড বাইলেয়ার, লিপিড পছন্দ করে, আরাম করে চলে যাবে। আর যদি নন পোলার বা হাইড্রোফিলিক ড্রাগ হয়, তাহলে এটা প্যাসিভ হবে, মানে প্যাসিভ ডিফিউশনের মাধ্যমে পাস করবে, হাই কনসেন্ট্রেশন টু লো কনসেন্ট্রেশন, তাও 50 ডাল্টনের নিচে, ঠিক আছে? তাও 50 ডাল্টনের নিচে। এটা খুব ভালো করে মনে রাখবে। একমাত্র লিপয়েডাল ড্রাগ যে 50 থেকে 600 ডাল্টন মলিকুলার ওয়েট অবধি পাস করতে পারবে অ্যাবজর্পশনের থ্রুতে। আর যেটা আমি বলছি নন পোলার ড্রাগ, হাইড্রোফিলিক ড্রাগ, পোলার ড্রাগ, ঠিক আছে, নন পোলার, হাইড্রোফিলিক, পোলার ড্রাগ, এরা 50 ডাল্টনের নিচে হতে হবে, তবে গা আমাদের এই সেমি পারমিয়েবল মেমব্রেন দিয়ে পাস করতে পারবে। এটা কি? এটা কিছুটা প্যাসিভ ডিফিউশনের মধ্যে পড়ে, এটা কিছুটা প্যাসিভ ডিফিউশনের মধ্যে আমাদের পড়ে। ওকে। এগুলো মনে রাখবে, এই জিনিসগুলোই আছে, আর এক্সট্রা সেরকম কিছু নেই। এই জিনিসগুলোই মনে রাখার জিনিস। আর যে আর হচ্ছে সেরকম মোটামুটি যে বাকি কিছু বাকি থাকলে পরে দেখা যাবে। ওকে, বাই।